বিএনপি সংস্কারে বিশ্বাস করে, কুসংস্কারে বিশ্বাস করে না। তারা পিয়ার পদ্ধতি বলে এটা হলো পিছনের রাস্তা, আর আগে বলতে যে সামনের রাস্তা, অর্থাৎ সামনাসামনি আসবো তারপর দিয়ে দেবো। পিয়ার সিস্টেমটা কিন্তু খুব ভালো না, সব দেশে কিন্তু একসাথে বিয়ে করে সাহায্য হচ্ছে। সুতরাং তারা পিছনের রাস্তা পছন্দ করে, সামনের রাস্তা পছন্দ করে না। পিয়ার সিস্টেম আপনি কারে ভোট দিলেন আপনি জানতে পারবেন না, এটা কোনো সিস্টেম না। আমাদের দেশে যে সংস্কৃতি, রাজনীতিতে, নির্বাচনে সবকিছু মিলে, সে কারণে আমার দেশের মানুষ যাহা বুঝতে অক্ষম, আপনাদের মতো পণ্ডিতরা তার বোঝানোর চেষ্টা করবেন না। আমার দেশের মানুষ যদি মনে করবে আজকে আপনি কোথাও ভালো, 5 বছর পরে যদি বোধহয় 5 বছর পরে সংস্কার আরম্ভ করতে, সংস্কার চলমান প্রক্রিয়া, সংস্কার এক জায়গায় থেমে থাকে না, এই জিনিসটা বুঝতে হবে। আজকে যেটাকে আমি সংস্কার বলে, আগামী দিন সেটা আমার জন্য ক্ষতিকর হতে পারে, সেটাতে আবার নতুন করে সংস্কার। আমার একটা কথা মনে করে বলতো, কষ্ট লাগে, জানি না আপনারা খুশি ব্যাপার অসন্তুষ্ট কতটুকু হবে। 71 যে কাজটা বাকি আছে, আজকে এই 24 সালের শেষ, মুক্তিযুদ্ধেরা কি সেই কাজটা শুরু করবো না? তাহলে দেশে কি হবে, কিভাবে দেশের চিন্তা করে কথা বলবেন তাদেরকে? সুতরাং নারী নির্যাতন, নারী দর্শন, দেশের স্বাধীনতার বিরোধিতা খুলে আপনি 7টা মুসলমানের দেন, আর যারা দেশের জন্য রক্ত দিচ্ছে, শহীদ দিচ্ছে, তারা কি কাফের না? তারা কি কাফের? তারা ইসলাম মানে না? তারা নামাজ পড়ে না? তারা মুনাফিকি করে না। আপনারা জাতির সাথে পাকিস্তান আন্দোলনের সময় আপনার পাকিস্তানের বিরোধিতা করেছেন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে কি করছেন দেশের মানুষ জানে। তাই কথাবার্তা সবাই হিসেবে ইতিহাসের মধ্যে নাকি দেখলেন, আপনারা ধমক দিলে আমরা ভয় পেয়ে যাবো, এই কথা ভাবলে ঢোকার সাথে। সবাইকে ধন্যবাদ, বাংলাদেশের ধন্যবাদ।